আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি লাঞ্চ কিংবা ডিনারে বা অতিথি আপ্যায়নে তৈরি করার মতো মজাদার একটি রেসিপি। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো একটি পাত্র বসিয়ে প্রথমে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা রয়েছে লবঙ্গ 2-3টে, এলাচ 2-3টে, আর এক টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবারে আমি মেপে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি টেনে টেনে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে, তাহলে মজাদার রেসিপিটা আর তৈরি করা হবে না। তো আজকের রেসিপিটি যদি তোমরা দেখো তাহলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না, বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো। তো পানিটা বলক উঠে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে দেখো আমি আগে থেকে 500 গ্রাম চিনির গুঁড়া চাল অফ ক্যামেরা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো চালটা দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে পাত্রের তলায় লেগে যাবে। এবারে ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করেছিলাম অফ ক্যামেরা, আসলে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। তো চালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর একেবারে সিদ্ধ করব না, এটা 80% মতো সিদ্ধ করব। আমার চালটা সিদ্ধ হয়ে ভাত হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ওভার কুক হয়ে না যায়। তো চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে থাকে। আর যেহেতু রান্নার সময় 1 চামচ তেল ছড়িয়ে দিয়েছিলাম, সেজন্য ভাতটা খুব একটা আঠালো হবে না, ঝরঝরে থাকবে। তো ভাতটা ঠান্ডা করে নিয়েছি, আর একটি সার্ভিং বল নিয়েছি। এখানে দেখো ভাতটা মাঝখান থেকে একটু গর্ত করে নিয়েছি, আর এক এক করে 3টে ডিম দিচ্ছি। এই ভাতটা আমি ডিমগুলো দিয়ে মেখে নেব। তো প্রথমে আমি 3টে ডিম দিলাম, পরে আরও একটি ডিম দিয়েছি। আমার কাছে মনে হলো যে ডিম কম হয়েছে, সেজন্য আমি এখানে টোটাল 4টে ডিম ব্যবহার করেছি। আর 500 গ্রাম চাউলের জন্য 4টে ডিমে যথেষ্ট। তোমরা মাখলে বুঝতে পারবে কতটা ডিম লাগবে, কতগুলো ডিম লাগবে। আবারও চুলায় সাদা তেল বসিয়ে গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কিমা, আর সামান্য পরিমাণে একটু আদা কিমা দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি কিন্তু লিখে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচানো। আমার আদা ও রসুনের সুন্দর স্মেল বের হয়ে গেছে। স্মেল বের হওয়ার পরে আমি এখানে গাজর কুচি দিয়েছি। তো গাজর কুচিটা একটু নেড়ে নিচ্ছি। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, সেজন্য আমি গাজরটা আগে দিয়ে দিলাম। এবারে দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বরবটি কুচানো, বিনস বলে যেটাকে, বিনস বা বরবটি কুচানো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন লবণ দিয়ে এই গাজর ও বিনসটাকে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। তোমরা চাইলে এখানে অলিভ অয়েল কিংবা বাটারও ইউজ করতে পারো, কিংবা ঘি ইউজ করতে পারো। তো আমি শুধুমাত্র সাদা তেল দিয়েই করে দেখাচ্ছি। আর আসলে সবার বাসায় ঘি, বাটার বা অলিভ অয়েল এগুলো অ্যাভেলেবেল থাকে না। কথা বলতে বলতে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কলি, স্প্রিং অনিয়ন, তো সেটাও ভেজে নিয়েছিলাম। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ সয়া সস দিচ্ছি। এটা বাজারে খুব সহজে কিনতে পেয়ে যাবে মুদির দোকানে, আর চাইলে কিন্তু বাসায়ও বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলে অনেক আগেই এই রেসিপিটা আপলোড করা হয়ে গেছে। আর যদি একান্তই না থাকে তাহলে কিন্তু স্কিপ করে দিতে পারো, এমনিতেই স্বাদ লাগবে। এবারে দিয়ে দিচ্ছি চিলি সস। এই রেসিপিটাও আমার চ্যানেলে অনেক আগেই আপলোড করা হয়ে গেছে, চাইলে দেখে নিতে পারো। 1 টেবিল চামচ চিলি সস দিলাম। যদি রেস্টুরেন্টের মতো স্বাদ চাও তাহলে কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করতে হবে। আর এই রেসিপিটা বাসায় তৈরি করার পরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা ভুলে যাবে। এবার দেখো যে বাটটা আমি ডিম দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো বাটটা আসলে একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্ত সবজির সাথে মিক্স হবে না ভালোভাবে। আমি অল্প অল্প ভাত দিয়ে এটাকে মিক্স করে নেব। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে একদমই চলবে না। তো প্রথম দফায় ভাতগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম, এবারে দ্বিতীয় দফায় ভাত দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প ভাত দিয়ে আমি মিশাতে থাকবো। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু স্লোর মাঝখানে থাকবে, লোয়ের মাঝখানে।
আর এই মুহূর্তে তোমাদের ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর এটা লাঞ্চ কিংবা ডিনারে কিংবা অতিথি আপ্যায়নে চোখ বন্ধ করে তৈরি করে নিতে পারো, বাসার সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো আমার ভাতটা মিশানো হয়ে গেছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, যাতে এটা মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো যদি চিনিটা তোমরা পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করে দিবে। এবারে দেখো এখানে 6-7টি মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো দিলাম। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো গন্ধরাজ লেবুর রস, সেটা উপরে ছড়িয়ে দিচ্ছি। এত করে এই ভাতটা খুবই ঝরঝরে হবে আর খুব সুন্দর একটি স্মেল বেরোবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের রেসিপির নামটা হলো ইজি স্টার ফ্রাইড রাইস রেসিপি, সেটা বলাই হয়নি, সেজন্য আমি দুঃখিত। তো অবশ্যই চেষ্টা করবে লেবুর রস দেওয়ার জন্য। আর লেবুর রস দেওয়ার পরে কালারটা কিন্তু খুবই সুন্দর এসে যায়। আর অফ ক্যামেরা আমি পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের এই মজাদার রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।